আমার প্রিয়জনেরা, যিশুর নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা কি এই স্থানটি দেখতে পাচ্ছেন? কেমন লাগছে? সুন্দর না? এই স্থানটি হল ধনুষ্কড়ির সমুদ্র তট। দেখুন কিভাবে সমুদ্রের ঢেউগুলো উঁচু হয়ে উঠছে। প্রবল বাতাসের কারণে ঢেউগুলো খুব উত্তাল হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর ঢেউয়ের জন্য কেউ সমুদ্রে নামতে সাহস করছে না, এমনকি জেলেরাও আর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে না, কারণ প্রবল বাতাসে ঢেউগুলো অনেক উঁচু হয়ে উঠছে। ঢেউগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখুন। যখন সেগুলো উঁচু হয়ে তীরের দিকে আসে তখন খুব ভয় লাগে, কিন্তু এই ঢেউগুলো তীরে এসে আবার ফিরে যায়। আর এই ঢেউগুলোর সীমা কিন্তু এতেই শেষ, কারণ প্রভু একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। আজ প্রভু আপনাদের যা বলতে চাইছেন তা লেখা আছে ইয়োব ৩৮ অধ্যায় ১১ পদে, তুমি এই পর্যন্ত আসিতে পারো, আর নয়, এ স্থানে তোমার তরঙ্গের গর্ব নিবারিত হইবে। প্রভু সমুদ্রকে বলেন, তুমি এই পর্যন্তই আসতে পারবে, এর বেশি নয়। বলুন তো, কোনো মানুষ কি এভাবে সমুদ্রের ঢেউকে থামাতে পারে? না, একদমই না, কখনোই তা পারে না। কিছু বছর আগে সুনামির কথা কি মনে আছে? সমুদ্রের জল শহরের ভেতরে ঢুকে ভয়াবহ ধ্বংস এনেছিল। তখন কি কেউ বলতে পেরেছিল, এখানেই থামো আর সামনে এগিয়েও না? আমরা তো বড় বড় দেয়াল তৈরি করেও তাকে থামাতে পারিনি। যখন উত্তাল ঢেউ তীর অতিক্রম করে আসে, তখন বিশাল সেতুকেও ভেঙে ফেলতে পারে। সেগুলো মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। জলের শক্তি কত অসীম! যখন ঢেউ উত্তাল হয় তখন কেউ তার সামনে দাঁড়াতে পারে না। প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে হতে পারে, কিন্তু ঢেউয়ের বিপরীতে যাওয়া সম্ভব নয়। সমুদ্রের ঢেউ এতটাই শক্তিশালী। ঠিক তেমনই আপনার জীবনে নানা সমস্যা আসতে পারে। কোনো না কোনো সংগ্রাম বারবার এসে আপনাকে আঘাত করতে চাইতে পারে। সমুদ্রের ঢেউ যেমন একের পর এক আসে, তেমনি সমস্যাগুলো আপনাকে ভেঙে ফেলতে পারে। হয়তো আপনার ব্যক্তিগত জীবনে কোনো কষ্ট আছে, আপনার আত্মিক জীবনে সংগ্রাম চলছে, হয়তো আপনার পরিবারের বিরুদ্ধে কোনো সমস্যা উঠেছে, হয়তো আপনার কর্মক্ষেত্রে মানুষের কারণে নানা বাধা আসছে, হয়তো ব্যবসায় আর্থিক চাপ বেড়ে চলেছে, হয়তো আপনার পরিচর্যা বা সেবা কাজের বিরুদ্ধে আক্রমণ আসছে। একটি সমস্যা নয়, বরং একের পর এক সমস্যা, একটির পর আরেকটি সংগ্রাম আপনার পরিবারের দিকে আসছে। আপনি কি চিন্তিত, কি করবেন ভেবে অস্থির হয়ে পড়ছেন? ভয় পাবেন না। আপনি হয়তো ভাবছেন, এত সংগ্রাম, এত সমস্যা আমার জীবনেই কেন? এই সমস্ত সমস্যার কি শেষ নেই? কবে এইসব থেকে মুক্তি পাব? প্রভু কি বলেন, এই পর্যন্তই তুমি আসতে পারবে, এর বেশি নয়। তিনি বলেন, এখানেই থামো, আমার সন্তানদের আর স্পর্শ করবে না, এর বেশি আর এগোবে না। যেমন তিনি সমুদ্রের জন্য সীমা নির্ধারণ করেছেন, তেমনি তিনি আপনাকেও আপনার সহ্যের বাইরে পরীক্ষায় পড়তে দেন না। তিনি এখানেও আপনার জন্য সীমা নির্ধারণ করেছেন। এমনকি শয়তান যখন আপনাকে আঘাত করার জন্য প্রভুর অনুমতি চায়, তখন প্রভু বলেন, এখানেই থামো, এর বেশি আর নয়। শয়তান ঈশ্বরের কাছে অনুমতি চেয়েছিল ইয়োবকে পরীক্ষা করার জন্য। তখন ঈশ্বর বলেছিলেন, তার যা কিছু আছে তুমি স্পর্শ করতে পারো, কিন্তু তাকে স্পর্শ করবে না, আমার সন্তানকে স্পর্শ করবে না। তখন শয়তান তার সন্তানদের সম্পদকে এবং সবকিছু কেড়ে নিয়েছিল, কিন্তু ইয়োবকে স্পর্শ করতে পারেনি। পরে শয়তান ঈশ্বরের কাছে বলে, তার চারপাশে সবকিছু নষ্ট, কিন্তু যদি তার শরীরকে স্পর্শ করতে পারি, তবে সে তোমাকে অস্বীকার করবে। তখন ঈশ্বর বললেন, তুমি তাকে স্পর্শ করতে পারো, কিন্তু তার প্রাণ নিতে পারবে না। আবারও একটি সীমা নির্ধারণ করা হল, এ পর্যন্ত, এর বেশি নয়। শয়তান তাকে ভয়ঙ্কর ফোঁড়ায় কষ্ট দিল, কিন্তু যে শয়তান তার সন্তানদের জীবন কেড়ে নিয়েছিল, সেই ইয়োবের প্রাণ নিতে পারেনি, কারণ প্রভু সীমারেখা টেনে দিয়েছিলেন। আজও আপনার জীবনে সমস্যা, সংগ্রাম ও কষ্ট আসতে পারে, কিন্তু প্রভু বলছেন, এখানেই থামো, আর সামনে এগোবে না। ওরা আমার সন্তান, তোমাকে এই পর্যন্তই অনুমতি দিয়েছি। এভাবেই সবকিছু থামিয়ে দেন। তিনি সীমারেখা নির্ধারণ করেছেন, কোনো সমস্যায় আপনাকে পরাজিত করবে না। হয়তো তা আপনার খুব কাছে পর্যন্ত আসবে, হয়তো আপনাকে ছুঁয়েও যাবে, কিন্তু তা আপনাকে কখনোই ধ্বংস করতে পারবে না। শেষ পর্যন্ত তাকে অবশ্যই ফিরে যেতে হবে। ভয় পাবেন না। সমুদ্রের ঢেউগুলোর কথা মনে রাখুন, এই শাস্ত্র বাক্যটি মনে রাখুন। প্রভু কখনোই সহ্যের বাইরে পরীক্ষায় পড়তে দেন না। তিনি কখনোই শয়তানকে সীমার বাইরে যেতে দেন না। আপনি যেমন ভয় করছেন তেমন কিছুই ঘটবে না, কোনো অনিষ্ট আপনার উপরে আসবে না।
মনে হবে এগিয়ে আসছে, কিন্তু তা থেমে যাবে। প্রভু আজ আপনাকে বলছেন, আমার সন্তান, ভয় করো না। আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার জন্য সীমারেখা নির্ধারণ করেছি, সেগুলো তোমার আর বেশি ক্ষতি করবে না। তাই বিশ্বাসের সঙ্গে বলুন, প্রভু, তুমি সেই ঈশ্বর যিনি সমুদ্রকে সীমা নির্ধারণ করে বলেছিলে এই পর্যন্তই, এর বেশি নয়। আমার জীবনের সব সমস্যা, সংগ্রাম ও কষ্টের জন্য আমার জীবনেও তুমি এই সব কিছুর সীমারেখা নির্ধারণ করে দিয়েছ। তার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। কোনো সমস্যা বা সংগ্রাম আমাকে স্পর্শ করে ধ্বংস করতে পারবে না। তুমি তার সীমা নির্ধারণ করে দিয়েছ, সেই সীমা সে অতিক্রম করতে পারবে না, সে আমার ক্ষতি করতে পারবে না। শেষ পর্যন্ত তাকে ফিরে যেতে হবে। প্রভু যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।